আমি বেশিক্ষণ বলবো না, তার কারণ পূর্ণেন্দুদা বলেছে, আমাদের সব নেতৃত্বরা বলেছে, বক্তব্য দিয়েছে। আমার 12টার সময় আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমি কিষানেরই একটা সম্মেলন আমাদের খড়গপুর গ্রামীণে চলছিল, সেখানে একটু টাচ করতে গিয়ে দেরি হয়ে গেল। কালকেও আমাদের দাঁতন এবং নারায়ণগড় এবং দাঁতন 2 মিটিং হয়েছে, সেগুলো যেতে পারিনি। কালকে পুরুলিয়াতে আমাদের 5টা ব্লকের মিটিং ছিল, সেখানে গেছিলাম। আমি কৃতজ্ঞতা জানাবো যে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে অনেক কৃষক বন্ধু মানুষজনেরা এখানে এসেছেন। আমরা মমতাদির অনুপ্রেরণা এবং পূর্ণেন্দুদার সাংগঠনিক কার্যক্রমকে পাথেয় করে, এবং এইখানে আমাদের সাংসদ অরূপদা আছে, আমাদের বিধায়ক কালডাঙ্গার বিধায়ক ফাল্গুনী ভাই আছে, এবং আমাদের প্রাক্তন মন্ত্রী ডিপিএসসি চেয়ারম্যান শ্যামল আছে, এবং পৌরসভা চেয়ারম্যান আছে, আমাদের আশুদা প্রাক্তন বিধায়ক, এবং অনেক নেতৃত্ব আছে। সবার নাম বললে এখানে স্বপনদা থেকে শুরু করে সবার অনেকক্ষণ সময় লাগবে। অলকাদি আমাদের চেয়ারম্যান আছেন এই বাঁকুড়া পৌরসভার। সবাইকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, জোহার এবং প্রণাম জানিয়ে একটা দুটো কথা অতি সংক্ষিপ্তভাবে ছোট্ট করে নিবেদন করে যাওয়ার চেষ্টা করছি। সারা ভারতবর্ষে কৃষকরা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত। সঙ্গে সঙ্গে বাংলার কৃষকদের উপরও অত্যাচার, সন্ত্রাস করছে এই দিল্লি বিজেপি বালার সরকাররা। কৃষকের ভর্তুকি তুলে দিতে চাইছে, সারের দাম তুলে দিয়েছে। সারা দেশে আজকে অবিচার, অনাচার। কৃষকরা যা ফসল উৎপাদন করে, সারের যা দাম নেয়, ইলেকট্রিসিটির যা বিল দেয়, তাতে কৃষকদের অধিকার, কৃষকের ছেলে মেয়েদের পড়াশোনা, খাওয়া দাওয়া, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, অভাব অনটন মোচনটা একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। এই দেশকে মুজিবালারা, বিজেপি বালারা আবার বণিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে। বণিক রাজ, কোম্পানি রাজ, কর্পোরেটদের হাতে ভারতবর্ষের জমি জায়গা, ভিটা মাটি, কৃষকের সম্পত্তি, কৃষকের ফসল অধিকারকে তুলে দিচ্ছে। তাই 1853 সালের এসেন্সিয়াল কমোডিটিজ আইনকে বাতিল করে দিতে চাইছে এই কেন্দ্রীয় সরকার বিজেপি বালারা। এটা বুঝতে হবে, আপনাদের অনুভব করতে হবে। ছল চাতুরি দেখিয়ে, কোম্পানির দালালি করে, কর্পোরেটদের দালালি করে বিজেপি বালারা আজকে হাজার হাজার টাকা লোপাট করে, মানুষকে টাকা দিয়ে মনুষ্যত্বকে পাচার করে কিনে নিয়ে সারা দেশকে আজকে কর্পোরেট রাজ, কোম্পানি রাজের একটা জায়গা তৈরি করছে। আর ছদ্মবেশে তারা ব্রিটিশের, দেশীয় ব্রিটিশের কাজকর্ম করে ভারতবর্ষের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের ইকুয়ালিটি, লিবার্টি, সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতাকে লন্ডভন্ড করে দিচ্ছে। ভারতবর্ষের সাম্য, মৈত্র, স্বাধীনতার বাণীকে ধূলিসাৎ করে হিন্দু বলতে বলতে ভারতবর্ষকে সিন্ধু নদীতে ভাসিয়ে দিচ্ছে এই বিজেপিরা। তাই দেশ বাঁচানোর, কৃষক বাঁচানোর, শ্রমিক বাঁচানোর, ক্ষেত মজুর বাঁচানোর লড়াইয়ে আপনাকে আমাকে অধিকারের লড়াই ডাক দিতে হবে। সেই কাজই করার জন্য আমরা সাংগঠনিকভাবে পূর্ণেন্দুদার নেতৃত্বে, আমরা মমতাদির অনুপ্রেরণা নিয়ে আমরা গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে চাইছি কৃষক আন্দোলনকারী কিছু নেতৃত্ব তৈরি হোক, যারা কৃষকের অধিকার, কৃষকের ছেলেমেয়ের পড়াশোনা, কৃষকের পরিবারের ছেলেমেয়ের শিক্ষা দীক্ষা, কৃষকের পরিবারের দারিদ্র দূরীকরণ, অভাব অনটন মোচন নিয়ে একটা সংগ্রামী চেতনার কাজকর্ম করবে। আর মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকের কৃষক বন্ধু, কৃষক সাথী, কৃষকের পরিবারের ইন্স্যুরেন্স লোন থেকে যে সমস্ত সার্বিক বিকাশের জন্য একটা প্রো পিপুল গভর্নমেন্ট হিসাবে মমতাদি যা যা কাজকর্ম করছে, সেই প্রকল্পগুলোকে প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে পৌঁছে দেবে। এই উপলব্ধি চেতনা আপনাদের থাকা কাজের আমরা অভিযানটা চালাতে চাইছি। তাই কৃষক জাগাও, দেশ বাঁচাও, বিজেপি ভাগাও, আর ভারতবর্ষের মানুষের অধিকার বাঁচাও। এই লড়াই নতুন করে ডাক দিতে হবে। আর যদি ভুল বুঝেন আর ভুল করেন, আর খেসারত কিন্তু এটা যেমন 200 বছর ভারতবর্ষকে ব্রিটিশরা পরাধীন করেছিল, এই দেশীয় ব্রিটিশরা 1000 বছর দেশকে পরাধীন করার একটা কার্যক্রম শুরু করেছে। তাই অন্যের অধিকার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার, কৃষকের জমি জায়গা, ভিটামাটির অধিকার, বাঁচার অধিকার, কৃষকের পরিবারের সন্তান সন্ততির শিক্ষা দীক্ষার অধিকারগুলোর জন্য নতুন ভাবে লড়াই সংগ্রাম তৈরি করতে হবে। প্রো পিপুল গভর্নমেন্টের অধিকারের ভোগের মধ্য দিয়ে, যেটা আজকে দিল্লিতে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে চলছে। আমি আপনাদেরকে আবেদন করতে চাই, নিবেদন করতে চাই করজোড়ে, এই ভারতবর্ষের মাটিতে কৃষকের ছেলেমেয়েরা, যে দেশ স্বাধীন হলো 1947 সালের 15 আগস্ট, যে দেশের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর লেখা হলো,
সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ডেভেলপমেন্টের কাজ শুরু হলো। 1952 সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী তৈরি হলো। 1953 সালে কৃষক শ্রমিকের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে এসেনশিয়াল কমোডিটিজ আইন তৈরি হলো। 1954 সালে প্রথম ল্যান্ড রিফর্ম আইন তৈরি হলো। ধাপে ধাপে ভারতবর্ষের মানুষের ইকুয়ালিটি, লিবার্টি, সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতার কাজ প্রকাশ বিকশিত হওয়ার কার্যক্রম চলছিল। কিন্তু বিজেপি ওয়ালারা আসার পর কৃষক শ্রমিকের দেশ রাখতে চাইছে না, সাধারণ ভারতবাসী জনগণের দেশ রাখতে চাইছে না, তারা কোম্পানির দেশ বানাচ্ছে, কর্পোরেট দেশ বানাচ্ছে। তাই দেশের কৃষক শ্রমিকের সাধারণ মানুষের লড়াইয়ের আন্দোলনে আপনাকে সামিল হতে হবে। সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষাগতভাবে আপনাকে সচেতন হতে হবে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, যাতে গ্রামের ছেলেরাও ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশনের সিস্টেমের আওতায় আসতে পারে। আজকে ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন নেই, ইকুয়ালিটি ফর কোয়ালিটি হেলথ নেই, ইকুয়ালিটি ফর জাস্টিস, ইকুয়ালিটি ফর ল গ্রামের মানুষের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে না। আমি কৃষক পরিবারে, গরিব পরিবারের সন্তান বলে আমার ছেলে সিবিএসসি, আইসিএসসি, কনভেন্টে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলে পড়তে পারবে না, টাকা নেই বলে আমি গরিব পরিবারের সন্তান বলে আমি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জজ, ব্যারিস্টার হতে পারবো না। আমি গরিব পরিবারের সন্তান বলে কখনো স্বপ্ন দেখতে পারবো না যে আইএস, আইপিএস পরীক্ষায় পাস করে আমি ডিএম হব, বিডিও হব, এই বড় জায়গায় প্রতিষ্ঠিত হব। এই স্বপ্ন আমরা কৃষক পরিবারের ম্যাক্সিমাম সন্তান সন্ততি মানুষজনেরা দেখতে পায় না। এটাই ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক একটা সংকট। এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমাদের এই ছোটনাগপুর, প্লেটো, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্বম, আমাদের এই যে ছোটনাগপুর প্লেটো আছে, যে মানভূম, সিংভূম, ধলভূম, বরাভূম, বঞ্জভূম নামে যেটা প্রতিষ্ঠিত, এখানেই প্রথম 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে 1767 লড়াই করেছিল রঘুনাথ মাহাতো, তিলকা বাবা, বিরসা বাবা, সিধু কানু, চাঁদ ভৈরব। পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুরের রানী শিরোমণি 1778 লড়াই শুরু হয়েছিল। তাই এই ছোটনাগপুরের মাটি, লাল মাটি থেকে নতুন লড়াই শুরু হোক। যে লড়াই আমরা আগামী দিনে করতে চাই, দেশ বাঁচানোর লড়াই, কৃষক বাঁচানোর লড়াই, কৃষকের অধিকার রক্ষার লড়াই, আন্দোলনে সামিল হতে হবে। এই বিজেপির বিরুদ্ধে লড়াই, সেটা মমতাদির হাত ধরেই নতুন করে শুরু হোক। এই আবেদন নিবেদন আমি আপনাদের কাছে করে যেতে চাই। ছোট্ট করে আরেকটা কথা বলে যেতে চাই, আসুন আমরা গ্রামে গ্রামে, প্রত্যেকটা বুথে, পাড়ায় পাড়ায় কৃষক নেতৃত্ব তৈরি করি। কৃষক পরিবারের মানুষজনকে সংগঠিত করে বলি, আমার স্বাধিকার, আমার অধিকারের জন্য লড়তে হবে। যা রাজ্য সরকার প্রতিকূল গভর্নমেন্ট হিসেবে দিচ্ছে, যেটা পাচ্ছে, এবারে যেটা আমাদের সারের দাম, বীজের দাম যেভাবে আমাদের কোম্পানির হাতে তুলে দিচ্ছে এই মোদী সরকার, আগামী দিনে আমাদের বলতে, কৃষকের বলতে, জনগণের মধ্যে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অধিকার থাকবে না। এই জায়গায় আপনাকে উপলব্ধি করতে হবে, চেতনা করতে হবে, যাতে আজকের যে নতুন সভাপতি আমাদের আশুদা সহ যারা আছে, আমি মনে করি আমাদের যে আজকের সভাপতি এই দিকের হলো, আমাদের সাংসদ সহ যারা নেতৃত্ব আছে, সাংগঠনিক নেতৃত্ব, গ্রামে গ্রামে, অঞ্চল অঞ্চলে, ব্লকে ব্লকে ঘুরে নতুন ভাবে মানুষকে জাগরুক করতে হবে, সংগঠিত করতে হবে। এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, কৃষকের অধিকারের লড়াই। সেই লড়াইয়ের জন্য আমাদেরকে প্রত্যেককে রাজনৈতিক, সামাজিক সচেতন নাগরিক হিসেবে হতে হবে। যে নাগরিকের অধিকার, নাগরিকের দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে কার্যক্রম করতে হবে। এই আবেদন আমি আপনাদের কাছে করে যেতে চাই। তাই পুণ্যে মমতাদির আশীর্বাদ নিয়ে, পূর্ণেন্দুদার নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে, প্রত্যেক অঞ্চল অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় গিয়ে সংগঠন করব এবং মানুষকে সঠিক তথ্যটা, দেশের পরিস্থিতি, প্রেক্ষাপটটা, কেন দিল্লিতে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন চলছে। পূর্ণেন্দুদার কথা মতো যখন দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছিল, তখন সিংহ বর্ডারে কৃষক আন্দোলনের সাথে আমি সংগঠিত হওয়ার জন্য গেছিলাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে। সেখানে গিয়েও কৃষকদের সাথে সাথী থেকে আমরা সেই আন্দোলনেও সংগঠিত হয়েছি। আগামী দিনেও আমাদেরকে সংগঠিত হতে হবে। কৃষকের পরিবারের সাম্যতা, স্বরাজতা, স্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থানের যাতে উন্নতি ঘটে,
সেই কাজে এগিয়ে আসার আহ্বান আবেদন আমি আপনাদের কাছে জানাতে চাই। আমি নিবেদন করতে চাই যে সংগঠিতভাবে শুধু একটা বড় মিটিং করে নয়, আমরাকে অঞ্চলেও মিটিং করতে হবে, গ্রামেও মিটিং করতে হবে, বুথেও মিটিং করতে হবে, ব্লকেও মিটিং করতে হবে এবং প্রত্যেককে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আজকে 75 বছর 76 বছর প্রজাতন্ত্র রাষ্ট্র হয়েও প্রজাদের অধিকার স্বাধিকার কেন চলে যাচ্ছে অন্যদের হাতে, কোম্পানির হাতে? আজকে প্রত্যেকটা পরিবারে দেখবেন ইলেকট্রিক বিল দিতে হয় 2000-3000 টাকা। আজকে প্রত্যেক পরিবারে সাইকেল নেই, মোটর সাইকেল আছে। ডিজেল পেট্রোলের দাম ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছে, মোটর সাইকেলের জন্য 3000 টাকা। প্রত্যেক পরিবারে টিভি রিচার্জ করতে হয়, ফোন রিচার্জ করতে হয়, তার জন্য 500-1000 টাকা। এইরকম প্রত্যেক পরিবারের কিন্তু 7000, 8000, 9000, 10000 টাকা আপনি আয় না করলেও খরচা আছে। তাই কৃষকের জিনিসপত্রের যাতে দাম পাওয়া যায়, কৃষক পরিবার যাতে ন্যূনতম মাসে 15,000 থেকে 30,000 টাকা রোজগারের ব্যবস্থা করতে পারে, সেই সচেতনতা সামাজিক কাজকর্ম আমাদের যুক্ত হতে হবে। যেটা পূর্ণেন্দুদা বলছিল, মমতাদির যতটা করা যায় টাকা মেঘে যেচে যতটা মানুষের জন্য করা যায় সেই কাজ করে যাচ্ছে, কিন্তু নিজেদেরকেও চেষ্টা হতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে, সচেতন করতে হবে যাতে আমরা সঠিকভাবে মানুষের কাছে সেই কার্যক্রমে সামিল হয়। এই আবেদনে আমি আপনাদের কাছে রেখে দিতে চাই। অনেকক্ষণ ধরে আমাদের সভা চলছে, প্রায় 2টো বাজতে যাচ্ছে, আপনারা প্রায় 10টা 11টা থেকে এসেছেন, তাই আজ আর দীর্ঘায়িত বক্তব্য দেব না। আমি আপনাদেরকে একটা কথাই বলে যাই, শুধু মিটিং এ আসা যাওয়া নয়, আপনাকে গ্রামে গিয়ে আপনার কৃষক পরিবার, কৃষক মানুষের যাতে, কৃষক এবং কিষাণ এবং ক্ষেত মজদুর মানুষের যাতে উন্নতি হয় সেই বিষয়ে আত্মনিয়োগ করা, মনোনিবেশ করার নিবেদন, আবেদন, অনুরোধ করা জোরে আপনার কাছে রাখতে চাই। মিটিং এ যাওয়া আসার মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় মানুষকে সচেতন করতে হবে, পাড়ায় পাড়ায় মানুষকে যুগ উপযোগী উপার্জনকারীর শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএমএ পাস নয়, কৃষক পরিবারের সন্তানরা, কৃষক পরিবারের উপার্জনকারীরাও যাতে যুগ উপযোগী যাদের উপার্জনকারী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা 15,000, 20,000, 25,000, 30,000 টাকা রোজগার করে পরিবারের দারিদ্রতা ঘোচাতে পারে, তাহলেই আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার